বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত নোয়াখালীর বিভিন্ন এলাকায় অস্বাভাবিক জোয়ার ও প্রবল ঝড়ো বাতাস হয়। এ কারণে ক্ষতিগ্রস্ত হয় চর ঈশ্বর ইউনিয়নের নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার বেড়িবাঁধ। প্রবল জোয়ারে পানির তোড়ে সুকচর, তমরুদ্দি, সোনাদিয়া ও নিঝুমদ্বীপ সহ বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারে আমাদের পাইজাঙ্গাটা ভাঙ্গি একদম বিচ্ছিন্ন করে দিছি। এখন এটা যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে ভিতরে হাজার হাজার ফ্যামিলি আছে, সবাই জোয়ারের পানি বাড়ি ঘর পশু গরু গোশ যা আছে সবকিছু মনে করেন এই পানির কারণে, নদীর জোয়ারের পানির কারণে সবকিছু নষ্ট হয়ে যাবে। ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি। এর মাঝে হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা 800 থেকে 900 পরিবারকে আমরা সিলেক্ট করেছি। তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে এবং তাদের এই পরিবারগুলোতে আমাদের সরকারের যে ত্রাণ সহায়তা আছে, শুকনো খাবার সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পটুয়াখালীতে জোয়ারের পানিতে 4200 পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় 28 কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি ঝড় ও পানির তোড়ে 1200 ঘরবাড়ি আংশিক এবং 9টি বসতঘর পুরোপুরি ভেঙে গেছে। জোয়ারের তোড়ে ভোলার দুর্গম চরাঞ্চলেও প্রায় 5000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে তজুমউদ্দিনের ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের এখানে যে ক্ষতি হয়েছে আমরা তাদের হয়তো শতভাগ ক্ষতিপূরণ না দিতে পারলেও আমরা আমাদের পর্যাপ্ত ত্রাণের চাল আছে, আমরা প্রত্যেকটা জায়গায় চাল পৌঁছিয়ে দিয়েছি। ইওনো সাহেবরা তারা নিজেরা সেখানে গিয়ে যারা দুর্গত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুকনো খাবার গতকাল থেকে আমরা বিতরণ করে যাচ্ছি। আমাদের কাছে কিছু শিশু খাদ্যও আছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা দিচ্ছি। এদিকে বরগুনার পালের বালিয়াতলী, নিশানবাড়িয়া, নলিডাল ভাঙা ও মাছখালী সহ বিভিন্ন এলাকায় কয়েকশো পরিবার এখনো পানিবন্দী রয়েছেন। টানা বৃষ্টিপাত ও পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বান্দরবনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে। বৈরী আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় 2 দিন পর দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এছাড়া কক্সবাজার উপকূলীয় কুতুবদিয়া ও মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।